হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন সবাই। আমি ফাতেমাতুজ জান্নাত, নকরেক আইটি ইনস্টিটিউট ময়মনসিংহ শাখায় ইন্টার্নশিপ এবং সাপোর্টিভ মেন্টর হিসেবে যুক্ত আছি। আজকে আমি যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি তা হচ্ছে Xampp ফাইল ইনস্টলেশন এবং সেই সাথে লোকাল হোস্টের মাধ্যমে তা রান করা এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো চলুন দেখে আসি টিউটোরিয়ালটি। প্রথমে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সার্চ বারে Xampp ডাউনলোড নামে সার্চ করতে হবে। তো Xampp ডাউনলোড অ্যাপাচি ফ্রেন্ডস যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটি সিলেক্ট করে নিচ্ছি। তো যে ইন্টারফেস চলে এসেছে সেখান থেকে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে 8.12 PHP সেটি আমরা সিলেক্ট করে দেব। তো সেভ অপশন চলে এসেছে, সেভ ফাইল ওকে দিয়ে দিব। আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড হতে একটু সময় নেবে। ডাউনলোড কমপ্লিট। ফাইলটি আমরা ওপেন করব। তারপর ওকে প্রেস করে দিব। পরপর নেক্সট অপশনগুলো সিলেক্ট করে দিব। নেক্সট মানে ফাইলের লোকেশনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট। তারপর ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। ইনস্টল কমপ্লিট। অ্যালো অ্যাক্সেস আমরা অ্যালো অ্যাক্সেস সিলেক্ট করে দেব। তারপর নেক্সট। তারপর আমরা অ্যাপাচি এবং মাইস্কল সিলেক্ট করে অ্যালো অ্যাক্সেস দিয়ে দেব। লোকাল হোস্ট লিখে আমরা আবার লোকাল হোস্ট লিখে সার্চ করব। তারপর যে ইন্টারফেসটি চলে আসবে তা হচ্ছে Xampp PHP মাই অ্যাডমিন ক্লিক করে দেব। তারপর PHP মাই অ্যাডমিনে হোমে যে ইংলিশ ডিফল্ট সেটিং আছে অ্যাড অ্যাকাউন্ট, তারপর ইউজার নেম অ্যাড ইউজার নেম আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। তারপর হোস্ট নেম হবে লোকাল হোস্ট। চেক অল দিয়ে দিব এবং পাসওয়ার্ডটি সেট করে নিব। পাসওয়ার্ড সেভ করে নিব। এরপর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে চলে যাচ্ছি। তারপর আমরা ওয়ার্ডপ্রেস org লিখে সার্চ দিব ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করার জন্য। তো সার্চ করার পর যে ইন্টারফেসটি চলে আসবে সেখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। তো আমাদের ডাউনলোড অপশনটি নিচে আছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে আমরা আনজিপ করে নিব। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থেকে ফাইলগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি Xampp ফাইলে যাব। সি ড্রাইভ থেকে Xampp ফাইলে গিয়ে htdocs নামে যে ফাইলটা আছে ওটার ভেতরে গিয়ে আমি একটা নিউ ফোল্ডার খুলব। প্রজেক্ট নাম দিব ফোল্ডারটির। তো প্রজেক্টের ভিতরে আবার একটা নিউ ফোল্ডার নিব। ফাইলের নাম দিব মাই ডাটাবেস। তো ওয়ার্ডপ্রেসের ডাটাগুলো আমি এখানে Xampp ফাইলে সেভ করব, সেজন্য আমার ফোল্ডার ক্রিয়েট করা। তো ওপেন করে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে আমি কপি করে নিয়ে এসে
পেস্ট করব। তো আমার কপি করে এনে পেস্ট করে দেওয়া কমপ্লিট। wp config sample নামে ফাইলটি ওপেন করে তা আমরা নোটপ্যাডের সাহায্যে ওপেন করে নিচ্ছি। ওখানে ফাইল নেমের জায়গায় আমরা ডাটাবেস ফাইল নেম দিয়েছিলাম, তো সেই ফাইল নেমটা আমরা এখানে লিখে দিব। তারপর হচ্ছে ইউজার নেম দিব, ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিব। ইউজার নেম আমরা যে ইউজার নেম ইউজ করেছিলাম সেটি দিব এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো সেভ দিয়ে দিব। তারপর আমরা ফাইল নেমটা wp config দিয়ে দিব, রিনেম করে wp config রাখবো শুধু। তারপর তো আমরা লোকাল হোস্ট প্রজেক্ট সার্চ করব। লোকাল হোস্ট প্রজেক্ট লিখে সার্চ করলে মাই ডাটাবেস চলে আসবে। মাই ডাটাবেস ক্লিক করার পর আমরা দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ সেটিংস চলে আসছে, আমরা ইংলিশ কন্টিনিউ করে দিব। তারপর সাইট টাইটেল দিব, যে নামে আমরা আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি আমার সাইট টাইটেল দিয়ে দিয়েছি। তারপর ইউজার নেম দিয়ে দিব, দেন পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে দিব। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিয়ে দিব, দেন আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দিয়ে দিব। এই তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট করেছি। তো আমরা ওয়ার্ডপ্রেস ইন্টারফেসটা দেখতে পাচ্ছি।